এই শয়তান লোকটি একটা কুত্তার বাচ্চাকে তার জ্যাকেটের মধ্যে লুকিয়ে রাখে, কিন্তু যখনই মাদার ডগ এটা দেখতে পায় তখন সে কৌতূহলী হয়ে পড়ে। সে জোরে জোরে ডাকাডাকি শুরু করে দেয়, যেন সে সবাইকে বলতে চাইছে কোনো খারাপ কিছু ঘটছে। দোকানের মালিক মনে করে হয়তো কুকুরটা কারোর উপর রেগে গেছে, এই জন্য সে দ্রুত তাকে ধরে ফেলে এবং শান্ত করার চেষ্টা করে। এই সুযোগে লোকটা ওইখান থেকে বেরিয়ে বাচ্চাটিকে নিয়ে চলে আসে। কাছের ওই পাশ থেকে মাদার ডগ জোরে জোরে ডাকতে থাকে যতক্ষণ না পর্যন্ত গাড়ি ওইখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর যখন একটি লোক দোকানের দরজা খোলে, তখন মাদার ডগ কোনো কিছু না দেখে দ্রুত গাড়ি পিছু করতে থাকে। কুকুরটা দৌড়তে থাকে, কখনো ফুটপাত দিয়ে কখনো রাস্তার মাঝ দিয়ে। তার মাথায় শুধু একটা চিন্তা, নিজের বাচ্চাকে বাঁচানো। একটু এগোতে সে দেখতে পায় গাড়ি ওইখান থেকে মোড় নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছে। কোনো কিছু না ভাবে সে উপরের দিকে দৌড়াতে থাকে এবং এক লাফে গাড়ির ডালা ধরে ফেলে। জোরে লাফ দেওয়ার কারণে কুত্তার পায়ে অনেক আঘাত লাগে। শেষ পর্যন্ত সে সাহস করে কোনোভাবে গাড়ির মধ্যে চলে আসে, কিন্তু কুত্তার বাচ্চাটি লোহার খাঁচার মধ্যে বন্দী ছিল। কুত্তাটি তার পা দিয়ে তালা খোলার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। ক্লান্ত হয়ে সে তার বাচ্চাকে আদর করতে থাকে, যেন বলছে ভয় পেও না, আমি তো আছি। কিছুক্ষণ পর গাড়ি এসে একটি পুরাতন বাড়ির সামনে দাঁড়ায়। তারা কুত্তার বাচ্চাকে নিয়ে ভিতরে যেতে থাকে, আর মাদার ডগ চুপচাপ তাদের পিছু করতে শুরু করে। কুকুরটি ঘরের ভিতরে যে দেখতে পায় তারা খাবার রান্না করার প্রস্তুতি নিচ্ছে। সে তখনই বুঝতে পারে এখানে কিছু একটা গড়বড় হতে চলেছে, তাই সে জোরে জোরে ডাক শুরু করে দেয়। তখন ওই শয়তান লোকেরা হাসতে হাসতে বলতে থাকে, ভালো হয়েছে তুই এখানে চলে এসেছিস। তখনই তার নজর পাশে থেকে চকচকে হীরার আংটির উপর পড়ে, আর কোনো কিছু না ভেবে দ্রুত সে সেইগুলো মুখের মধ্যে নিয়ে নেয়। এর পরবর্তী পারে কি হয় সেটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।